মধ্যরাতে লেলিহান শিখা, পরের দিন দুপুরেও জ্বলছে ধিকি ধিকি, পোড়া গন্ধে ভারী চারপাশ। তার মধ্যেই স্বজনহারাদের কান্না আরো ভারী করেছে পরিবেশ। প্রজাতন্ত্র দিবসের সকালে কলকাতার বুকে আনন্দপুরের কাছে নাজিরাবাদে দুটি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে শেষ একাধিক মানুষ, শেষ বহু পরিবার। 3:30টার সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ, আগুনটা লেগেছে 1টার সময়, আমরা বেরোতে পারছি না। আগুন লাগে রাত 3টে নাগাদ। দুপুর 12টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম। বিকেলের দিকে পৌঁছন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও মিসিং আছে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। এখন যেভাবে দমকল এবং পুলিশ যে তৎপরতায় কাজ করছে, কেউ এলে তো কাজটা বন্ধ হয়, ফলে তাদের দ্রুত কাজ করতে দিন। আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আগুন নেভানো এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে নির্দিষ্ট করা। বড় গাড়ি, নীলবাতি, প্রচুর নিরাপত্তারক্ষী, অত্যাধুনিক অস্ত্র, এইসব নিয়ে সরকার ও বিরোধীদের নেতা মন্ত্রী বিধায়কেরা ঘোরেন, তরজা করেন, একে অপরকে আক্রমণে বিদ্ধ করেন। আর এরই মধ্যে নিয়মিতভাবে গরিব মানুষের প্রাণ যায়, কখনো বাজি ফেটে, কখনো আগুন লেগে, কখনো আবার বড় নেতাদের হয়ে রাজনীতি করতে গিয়ে। গরিবের প্রাণ তো বড্ড সস্তা। হিন্দোল দে, সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাঁচার মরিয়া চেষ্টা ব্যর্থ, আগুনের গ্রাস থেকে আর হলো না ফেরা, পরিণতি জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিলের স্মৃতি ফিরল নাজিরাবাদে। বলেছিল খেয়ে দিয়ে শুয়ে পড়তে, আর ও খাওয়া দাওয়া করছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। এবারে আজকে ছুটি হয়ে গিয়েছিল, জানে বাড়ি আসবে। জীবন বড়ই নির্মম, এই আছে এই নেই। কলকাতার বুকে নাজিরাবাদে ফের তা প্রমাণিত হলো। কষ্টের মৃত্যু, বাঁচার আপ্রাণ চেষ্টাও ব্যর্থ। এই ছবিটা কেঁপে ওঠার মতো। আগুন এতটাই ভয়াবহ যে বেঁকিয়ে দিয়েছে টিনের আস্ত শেড, ভেঙে পড়েছে ইটের পাঁচিল। নাজিরাবাদের ওয়ার হাউসের সামনে শুধুই পরিজনকে খুঁজে পাওয়ার মরিয়া চেষ্টা। বললো লাস্ট বেলা যখন আমাকে ফোন করেছিল 3টার সময়, বললো আমাকে বাঁচাও, নাহলে 5 মিনিটের মধ্যে আমি মরে যাবো। আনন্দপুরে নাজিরাবাদ এলাকায় পাশাপাশি রয়েছে দুটি গোডাউন, একটি ডেকোরেটরসের, অন্যটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার। পুরোটাই টিন দিয়ে শেড করা। খাবার থেকে সফট ড্রিঙ্কস সবই মজুদ থাকতো এই গোডাউনেই। অগ্নিকাণ্ডের পর সেখানে গিয়ে দেখা গেল রয়েছে সারি সারি ক্যান ড্রিঙ্কস। অন্যদিকে ডেকোরেটরসের গোডাউনেও মজুদ ছিল প্রচুর মালপত্র। কিন্তু পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল? ফায়ারের যে জল হুট করে যে নিভে যাবে, আগুন ধরে গেলে, সেরকম সিস্টেম কিছু ছিল না। শুধু ও যেটা বলছে যে বেঁচে গেছে, বলছে অত্যাধিক প্লাউডের জন্য আগুনটা তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। এখানে রাখা হয়েছে 5 কেজির মাত্র 2টি ফায়ার এক্সটিংগুইশার, যা এত বড় জায়গার জন্য কিছুই নয়। যখন ওয়্যার হাউসটা হয়েছিল সেই সময়ে ফায়ারের যে প্রোটেকশন সিস্টেম, ডিটেকশন সিস্টেম যে লাগানোর কথা হয়, তার মধ্যে হচ্ছে স্প্রিংলার সিস্টেমে লাগানোটা বাঞ্ছনীয়। কারণ যদি এমার্জেন্সি যদি কিছু হয়ে যায়, অটোমেটিকই যখন ফায়ার হবে অটোমেটিক জল পড়বে স্প্রিংলার সিস্টেম থেকে। ওই সিস্টেমটা আমি পরে এসেছি, আমি দেখলাম না। কিন্তু যে এক্সটিংগুইশারগুলো লাগিয়েছে সেগুলো হচ্ছে ওয়্যার হাউসের অনেকটা ভেতরের দিকে, যেখানে দাহ্য বস্তু বেশি আছে। আনন্দপুরের যে দুটি গোডাউনে আজকে ভয়াবহ আগুন লাগে এবং যে আগুনের ফলে ইতিমধ্যে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, সেই গোডাউনের একটা অংশে আমরা রয়েছি। গোদামের এই যে অংশটা, সেই অংশেও এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা, কোনো ধরনের ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস বা কোনো ধরনের যে সিলিন্ডারগুলো থাকে যার মাধ্যমে আগুন নেভানো হয়, সেগুলো এখনো পর্যন্ত চোখে পড়ছে না। কোনো ব্যবস্থা নেই এখানে কোনো। তার জন্য আমরা এখান থেকে আজকে 6 মাস আগে আমি এখানে কাজ করতাম, এখান থেকে 6 মাস আগে কাজ ছেড়ে দিয়েছি। না 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 না, ও কোনো ব্যবস্থা নেই। দেখুন, অগ্নি নির্বাপন ব্যবস্থা মানে আমি যে প্রিলিমিনারি দেখেছি, এখানে দেখুন স্প্রিংলার ইনস্টলেশন করা রয়েছে। তো যাই হোক, যে কোনোভাবে কাজ নিশ্চয়ই করেনি। সন্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার কাঠামো সরাতে আনা হয় জেসিবি। ততক্ষণে শেষ বহু প্রাণ। আরো অনেকেই তখনও ঘুরে বেড়াচ্ছেন নিজের প্রিয়জনকে খুঁজে বেড়াতে। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।